পুরো একটা নাটক। এই মামলায় এই সাক্ষী যেইগুলো সাক্ষী দিছে, এটা যদি বাবুল আক্তার আর আমার মামলা না হয় অন্য কারো মামলা হতো, সাক্ষীবাদী সব জেল কাটতো। একটা নিরীহ মানুষের মামলা হলে এটা সাক্ষীবাদী সব জেল কাটতো। এতগুলো বুয়া সাক্ষী, বানোয়াট সাক্ষী, এগুলো বুয়া কথা। কাইত একটা নায়িকা ছবি দিয়ে এটা কাইত ইন্ডিয়ার একটা নায়িকার ছবি দেখিয়ে নেই কেন আমাদের সাক্ষীতে, ইন্ডিয়ার একটা নায়িকার ছবি দিয়ে এটা বলে কাইতিক, কাল্পনিক। পুরা মামলার বিকাশের দেখেন না আপনারা, বিকাশ সে টাকা দিছে নাকি 16 সাল, বিকাশের দোকানে রেজিস্ট্রেশন হলো 18 সাল, তো 16 সাল টাকা কোত্থেকে দিল? পুরো বুয়া মামলা। কেন পারবো ভাই? আপনি তো এখান থেকে হাঁটিয়ে যাবেন, আপনার বিশ্বাস ছিল? আমার কথা বাদ দেন, আপনার সাংবাদিক। আপনি যদি আওয়ামী লীগ সরকারের বাইরে একটা নিউজ করতেন, আপনি থাকতে পারতেন? এতগুলো সাংবাদিক দেশের বাইরে কেন? ভালো ভালো সাংবাদিকরা। আপনারাও তো নিউজ একটা করলে পরের দিন টিভি বাতিল, গিয়া বাতিল, আপনাদের লাইসেন্স বাতিল, এবার লকাবে এখানে কান্ত হতো জেলখানায় পুরো। আপনারা বলেন, আমি কেন বলবো? আপনারা বলেন। বাবুল আক্তার স্যার সাথে সম্পর্ক কারণ আমি ফেসে গেছি, আর কোনো আমার জ্ঞান। আমি একজন ব্যবসায়ী। তখন যখন এই মামলা হয়, আমি খাতুনগঞ্জের মধ্যে 2-4-10 জনের মধ্যে একজন ব্যবসায়ী ছিলাম। এই মামলা আমার সব ধ্বংস হয়ে গেছে। আমার 2টা কিডনি চলে গেছে, আমার হার্টের রিং করানো হয়েছে। পিবিআই কিমি করে পিবিআই যারা তখন ছিল তারা। উল্লেখযোগ্য কেউ কি আছে কিনা, নাম বলতে পারেন কিনা? তখন তো এগুলো হয়তো বনসের নির্দেশে আর কি, বনস কুমারের নির্দেশে ওগুলো সব হয়েছে, বনস কুমারের নির্দেশে। আমার এখানে দাগগুলো হয়েছে যায় না, হ্যান্ড কাপড় এগুলো দেখেন রক্তা এভাবে ইলেকট্রিক শর্ট দিয়ে এখানে রক্ত উঠে মানে গিয়ে হয়ে যেত আমার এগুলো। আপনার কিডনি নষ্ট হয়ে গিয়ে হার্ট ব্লক করানো হয়েছে। আমি ছদ্মবেশে বেঁচে আছি এমন নেই। আমার একটা 40 দিনের শিশু সে পর্যন্ত অপারেশন করা হয়েছে। তখনও কামরুজ্জামান ছিল ডিবিতে, উনি আমার থেকে তো 20 লক্ষ টাকা নিচে। আর আমার যে 1.5 মাস পর রিমান্ড আছে, তখন আমার 40 দিনের বাচ্চা অপারেশন হচ্ছে, তখনও ওনার টাকা দিয়ে আসার আমি বাঁচি নাই। এই কামরুজ্জামান যিনি ছিল, ও মতের বোতল খাইতো আর টাকা দিয়ে তোর কোনো অপরাধ নাই, তোর অপরাধ হলো তোর কাছে টাকা আছে। সবাই এভাবে নির্যাতন করে, কোনো 1 কোটি টাকা মতো নিচ্ছে আমার থেকে। তখন আমাদেরকে তখন মাইনা ম্যাডাম ছিল। না, ওনাদের আশেপাশের অফিসারগুলা, উনি একটু নীরব ভূমিকা পালন করতো, ওদের আশেপাশের অফিসারগুলা বেশি করতো। এখানে আপনাকে সংশ্লিষ্ট করা হলো কিভাবে? আমাদেরকে একটু ঘটনাটা বলেন যে আপনি কিভাবে এখানে ঢুকলেন। আমি ঢুকছি যে আমার সাথে মানে আইনশৃঙ্খলা মিটিং টিকিং আমার এলাকায় সবসময় উনি যাইতো, উনি অ্যাড করতো, আমি অ্যাড হতাম। তার মধ্যে আমার খুব সম্পর্ক ভালো ছিল। তো এই মামলায় যখন ওনার সাথে সম্পর্ক যারা ভালো ছিল তাদেরকে টেনে টেনে নির্যাতন করছে আর কি। মূলত ঘটনা হলো এটাই, ওনার সাথে যাদের সম্পর্ক ছিল তাদেরকে নির্যাতন করা হয়েছে। আপনাকে কি সাক্ষী হিসেবে দেখানো হয়েছিল? মানে আপনি ওখানে কি সাক্ষী, মানে আমি লাশ সাক্ষী বলে। এবং আপনাকে কি বলতে বাধ্য করেছে? মানে এই বাবুল আক্তার এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, বাবুল আক্তার কোন করেছে, মানে আমি এগুলা জানি, আমি এগুলা বলার জন্য। না, মিথ্যা কথা। আমার কাছে অস্ত্র পাইছে, কোন কাজ ওরা দিয়ে কোন একটা লেবারের কাছে দেখাইছে, এটা বানাইছে আমার লেবার, শিখাই দিছে। ও বলতেছে যে এই অস্ত্রকে ওনার মুসানা কে দিছে, আর ওরে এখানে ডিবি ফারানি জিম্মি করে বলতে অস্ত্র বলা দিছে, বলবি নাহলে তোরও খরচ ফায়ার দিব। আপনার কাছে কি মনে হয়, যেহেতু আপনি এই মামলায় দীর্ঘদিন, আপনি নিজেও ভুক্তভোগী, এই মামলায় ওনাকে এবং আপনাকে ফাঁসানোর এই যে মূল উদ্দেশ্য কি, যেটি আপনি বলছেন যে ফাঁসানো হয়েছে? মূল উদ্দেশ্য এদের প্রশাসনিক দ্বন্দ্ব। মূল উদ্দেশ্য এদের প্রশাসনিক দ্বন্দ্ব। প্রশাসনিক দ্বন্দ্বটা ঠিক কি কারণে হয়েছিল বলে? ওই রিয়াজদিন বাজারের একটা স্বর্ণ চোরাকার বাড়ি অপারেশন করছিল না, সেইটা নিয়ে আর কি। তো 100 বনজ কুমার স্যার তখন ওনাকে ফোন করছিল না, উনি এটা অ্যাভয়েড করছিল না, তাই জন্য ওনাকে একটা কথা বলছিল, ওকে দেখে নিবে, এটা দেখে নিছে আর কি।